জীবন, জীবনের মূল্যটা কোথায়? আপনি চলে গেলে বিকালেই আপনাকে মাটি দেওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়বে। দুনিয়ায় যতক্ষণ ছিলেন, যতক্ষণ আপনার কাছে অর্থকড়ি, টাকা, ধন-সম্পদ ছিল, ততক্ষণই আপনার কদর ছিল। যখন আপনি দুনিয়া থেকে চলে গেলেন, সবাই সবার মতো ব্যস্ত হয়ে পড়বে। এটাই স্বার্থপর দুনিয়া, এটাই নিয়ম, এটাই প্রকৃতি। আপনি মারা গেছেন, আপনাকে ব্যস্ত হয়ে পড়বে দাফন-কাফনের জন্য। সামাজিকতা, পরিবারের মতো চলবে। ভাই-বোন সবাই আস্তে আস্তে আপনাকে ভুলে যাবে। আপনার কর্ম, আপনার হেল্পিং সব ভুলে যাবে। স্বার্থের জন্য দুনিয়া বেঁচে থাকে, কর্মের জন্য নয়। কর্মটা হচ্ছে আপনার, আপনি যেটা নিয়ে যেতে পারবেন আখেরাতের জন্য। সুতরাং আখেরাতের জন্য কিছু আগে আমাদের করা উচিত। আমরা যতক্ষণ দুনিয়ায় সবার জন্য করতে পারবো, সবাই আমাদের মনে রাখবে। আপনি যা কিছু ফেলে রাখবেন, আপনি মরার কিছুদিন পরেই ব্যস্ত হয়ে পড়বে ভাগাভাগির জন্য। স্বার্থপর দুনিয়ার জন্য আপনি যতটা করেছেন, আপনার জন্য আখেরাতের কামাইটা কতটা সহজ করে গেছেন আপনি জানেন। আমরা শুধু দুনিয়ার কর্ম, দুনিয়ার বাস্তবতা, বেঁচে থাকার জন্য যুদ্ধ, এটাই। আপনি বটগাছ ছিলেন যতক্ষণ আপনি বেঁচে ছিলেন। আপনাকে ভুলে যাবে ওই যে বিকেল পর্যন্তই শেষ। আপনার জন্য দোয়ার মিলাদ মাহফিল, চল্লিশা শেষ। আপনার আস্তে আস্তে আপনার স্মৃতিগুলো ভোলা শুরু হয়ে যাবে। মানুষ কীভাবে বাঁচে তার কর্মের মধ্যে? কিচ্ছু থাকবে না। পরিবার ভুলে যাবে, স্ত্রী সন্তান ভুলে যাবে, যার মতো ব্যস্ত হয়ে পড়বে। বেঁচে থাকার জন্য তারা আবার নতুন কিছু খুঁজবে। ভাই বোন, আত্মীয় স্বজন সবাই সবার মতো ব্যস্ত হয়ে পড়বে। এটাই নিয়ম। ভালো থাকবেন।